আইসিসি ওমেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2025 আমরা ফাইনাল ম্যাচ দেখেছি। ইন্ডিয়া ওমেন বনাম সাউথ আফ্রিকা ওমেন। টসে ইন্ডিয়া জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং সাউথ আফ্রিকা ওমেন ক্রিকেট টিমকে বোলিং করতে হয়েছে। তো আমরা দেখেছি যে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করেছে এবং ইন্ডিয়ার রীতি মান্দানা ওপেনিং ব্যাটসম্যান, সে 45 রান করেছে 58 বলে এবং শেফালি ভার্মা সে দুর্দান্ত ইনিংস খেলেছে। 78 বলে 87 রান করেছে শেফালি ভার্মা। এক কথায় ফাইনাল ম্যাচে এটি একটি অসাধারণ স্কোর। এবং দীপ্তি শর্মা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং দীপ্তি শর্মা কিন্তু ব্যাটিং অলরাউন্ডার। সে 58 বলে 58 রান করেছেন। অসাধারণ ইনিংস খেলেছেন দীপ্তি শর্মা। এবং রিকা ঘোষ, আমরা দেখেছি যে রিকা ঘোষ শেষের দিকে এসে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন। সে 24 বলে 34 রান করেছেন রিকা ঘোষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষের দিকে ফিনিশিং দিয়েছেন রিকা ঘোষ। এবং সাউথ আফ্রিকার বোলিংয়ের মধ্যে ফাইনাল ম্যাচে সবচেয়ে ভালো বল করেছেন আয়াবঙ্গা কাকা। আমরা জানি যে আয়াবঙ্গা কাকা লিফট আর্ম অর্থোডক্স স্পিন বল করে থাকেন। আয়াবঙ্গা কাকা সে অনেক ভালো বল করেছেন ফাইনাল ম্যাচে। 9 ওভার করেছেন, 58 রান দিয়েছেন এবং 3 উইকেট নিয়েছেন। 9 ওভারে 58 রান করে 58 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। অত্যন্ত সাউথ আফ্রিকা বলারের মধ্যে তিনি ভালো বল করেছেন। এবং আমরা দেখেছি যে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া সর্বমোট 298 রান করেছেন। 298 রান করেছেন ইন্ডিয়া ওমেন ক্রিকেট টিম। এটি একটি ওয়ানডে ম্যাচের জন্য পারফেক্ট ইনিংস বলা যায়। ফাইনাল ম্যাচের জন্য এটি ইনিংস অত্যন্ত ভালো এবং ভালো একটি টার্গেট। তো বিনিময়ে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লাউরা ওলভার্ট দুর্দান্ত খেলেছেন। লাউরা ওলভার্ট সাউথ আফ্রিকা ওমেন টিমের ক্যাপ্টেন। সে 101 রান করেছেন একাই। কিন্তু দুর্ভাগ্য, লাউরা ওলভার্ট সে সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন এবং তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন। দুর্দান্ত ওপেনিং জুটি করেছেন লাউরা ওলভার্ট, কিন্তু তারপরেও ম্যাচটি হারতে হয়েছে। অত্যন্ত দুঃখজনক লাউরা ওলভার্টের জন্য। সে ক্যাপ্টেন হয়ে যথেষ্ট চেষ্টা করেছেন, একাই 101 রান করেছেন লাউরা ওলভার্ট। দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং তাজমিন বিটস সেও ফাইনাল ম্যাচে 23 রান করেছেন। সানি লাস সে 25 রান করেছেন। আনারি ডার্কনেস সে 35 রান করেছেন। এবং নাদিম ডে ক্লেক, আমরা জানি যে সে ব্যাটিং অলরাউন্ডার। নাদিম ডে ক্লেক সে মাত্র 18 রান করেছেন ফাইনাল ম্যাচে। সে ভালো একটা ইনিংস খেলতে পারেননি। এবং আমরা দেখেছি যে ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বোলিং দুর্দান্ত বল করেছেন দীপ্তি শর্মা। আমরা জানি যে দীপ্তি শর্মা ব্যাটিং অলরাউন্ডার এবং রাইট আর্ম অফ ব্রেক বল করে থাকেন। সে 9 ওভার 3 বল করে 39 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এবং রেণুকা সিং ঠাকুর সে 28 রান দিয়েছেন 8 ওভারে, কিন্তু কোনো উইকেট পাননি, কিন্তু অত্যন্ত ভালো বল করেছেন। শেফালি ভার্মা সে 7 ওভারে 36 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। ফাইনাল ম্যাচে দীপ্তি শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমরা দেখেছি যে দীপ্তি শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ রান করেছেন দীপ্তি শর্মা। আমরা দেখেছি 58 বলে 58 রান করেছেন এবং দুর্দান্ত বল করেছেন। এক কথায় অসাধারণ বল করেছেন। রাইট আর্ম অফ ব্রেক বল করে থাকেন দীপ্তি শর্মা। সে 9 ওভার 3 বল করে 5টি উইকেট নিয়েছেন মাত্র 39 রান দিয়ে। এক কথায় অসাধারণ খেলেছেন দীপ্তি শর্মা। এবং সেই সাথে ইন্ডিয়া ওমেন ক্রিকেট দল কিন্তু ফাইনাল ম্যাচে জয়লাভ করেছেন এবং ওয়ান ডে ট্রফি ইন্ডিয়া ওমেন টিম জয়লাভ করেছেন। তো ইন্ডিয়া ওমেন ক্রিকেট দলকে কংগ্রাচুলেশন যে তারা ফাইনালে জয়লাভ করেছেন। অভিনন্দন ইন্ডিয়া ওমেন ক্রিকেট টিম, অভিনন্দন হারমানপ্রীত কৌর।